প্রত্যেকটি মানুষ যখনই বুঝতে শিখে তখন থেকেই সে স্বপ্ন দেখে ধনী হওয়ার। আসলে প্রত্যেকটি মানুষই ধনী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বিজনেস সবাই করার সাহস পায় না। সঞ্চয় করে কখনো ধনী হওয়া যায় না। আপনি একটা চাকরি করছেন, মাস গেলে একটা স্যালারি পাচ্ছেন, সেই স্যালারির টাকা থেকে কিছু টাকা জমাচ্ছেন। এভাবে টাকা জমিয়ে কখনোই বড়লোক হতে পারবেন না। সঞ্চয় করে ধনী হওয়া যায় না। নিজের প্রতিভা কাজে লাগান এবং ব্যবসা গড়ে তুলুন। আপনার লক্ষ্য যদি ধনী হওয়া হয়, তবে সঞ্চয় নয়, আপনার প্রতিভা, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে আপনার শীর্ষে নিয়ে যাবে। তাই আজই সিদ্ধান্ত নিন, নিজের প্রতিভাকে কাজে লাগান এবং স্বপ্ন পূরণে ব্যবসা শুরু করুন। সঞ্চয় আর্থিক নিরাপত্তা দিতে পারে, কিন্তু ধনী হওয়ার জন্য শুধুমাত্র সঞ্চয়ের উপর নির্ভর করা যথেষ্ট নয়। সাফল্যের জন্য নিজের প্রতিভা, দক্ষতা এবং উদ্যোগ কাজে লাগিয়ে আয়ের নতুন নতুন পথ তৈরি করতে হয়। ব্যবসা গড়ে তোলার মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন এবং প্রকৃত অর্থেই ধনী হতে পারেন। কেন সঞ্চয় ধনী বানায় না? সঞ্চয়ের সীমিত বৃদ্ধি। ব্যাংকে রাখা অর্থের উপর প্রাপ্ত সুদ খুবই কম। সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতির কারণে আপনার সঞ্চয়ের মূল্য কমে যেতে পারে। প্যাসিভ পদ্ধতি। সঞ্চয় আপনার টাকাকে ধরে রাখে, কিন্তু সেটি বাড়ানোর কোনো সক্রিয় ভূমিকা পালন করে না। এর পরিবর্তে কী করবেন? নিজের প্রতিভা এবং দক্ষতা খুঁজে বের করুন। আপনার ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করুন, যা আর্থিকভাবে কাজে লাগানো যেতে পারে। নিজেকে প্রশ্ন করুন, আমি কোন কাজ ভালোবাসি? আমি কোন ক্ষেত্রে দক্ষ এবং অভিজ্ঞ? আমার কোন গুণগুলো মানুষের জন্য কার্যকর? আমার কোন সেবা অন্যের সমস্যার সমাধান করতে পারে? ছোট থেকে শুরু করুন, কিন্তু স্বপ্ন দেখবেন অনেক বড়। একটি ব্যবসা শুরু করার জন্য লং টাইমের একটি প্ল্যানিং করে নেবেন। একটি ব্যবসা শুরু করার জন্য বড় বিনিয়োগের প্রয়োজন হয় না। ছোট পরিসরে কাজ শুরু করুন এবং আয় বাড়লে ধীরে ধীরে ব্যবসা বড় করুন। স্বল্প বিনিয়োগে ব্যবসার আইডিয়া। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ছোট সার্ভিস বিজনেস শুরু করতে পারেন, ফুড কোর্ট শুরু করতে পারেন, কিংবা ডিজিটালে বিভিন্ন বিজনেসগুলো করা যায়। এখন ডিজিটালে আপনার তৈরি করা পণ্য এবং ডিজিটাল কোর্স বিক্রি করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে আপনার ব্যবসার প্রচার করতে পারেন। নিয়মিত শিখুন এবং বাজার বুঝুন। বাজারের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে হলে এই পরিবর্তনের সাথে মানিয়ে চলতে হবে। ব্যবসা সম্পর্কে পড়ুন, প্রশিক্ষণ নিন, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন। জীবনে যারা সাকসেসফুল হয়েছে তাদের জীবনী পড়ুন, তাদের লেখা বই পড়ুন। আপনার চারপাশে যারা সাকসেসফুল হচ্ছে, ভালো করছে, তাদের কাছ থেকে সহযোগিতা নিন এবং জ্ঞান অর্জন করুন। ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিতে শেখা এবং পরিকল্পনা করা। ব্যবসায় ঝুঁকি থাকবে, তবে সেগুলো মোকাবেলার জন্য একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করুন। ঝুঁকি নেওয়ার মনোভাব থাকলে সফলতা অর্জন করা সহজ। পরিকল্পনা যদি সুন্দর হয়, পরিকল্পনা সঠিকভাবে যদি আপনি মেনটেন করে এক্সিকিউশন করতে পারেন, তাহলে আপনি যে কোনোভাবেই সাকসেস হতে পারবেন।